হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম মাই নিউ ব্লগ। ঠিক আছে, মানে স্টোরি করবো, মানে মানে আমি মনের কথা শেয়ার করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে তাকে খুবই একটু করে কমেন্ট করবে। বেশি কিছু চাইবো না তোমাদের এখানে, একটু করে কমেন্ট করবে আর একটু করে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, মানে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি খুবই ভালো লেগে থাকে। আর যদি যদি ভালো লেগে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব না করলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে প্লিজ নেক্সট ভিডিওয়ে আমি আবার কোনো কিছু একটি গল্প দেবো। মানে এমন একটি ধরনের গল্প নিয়েছি। ঠিক আছে, মানে আমার এই পরিস্থিতির গল্প, আমার মনের এই ভিতরে যে গল্প আছে সব তোমার আগে খুলে বলছি। তোমরা প্লিজ ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, দেখো ভাই, আমি একটি খোলামেলায় জায়গায় আছি। ঠিক আছে, তোমরা বরাবর তো আমার যখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, তোমরা তো সেটি জানো। আর আমি দেখাচ্ছি আমার আশেপাশের জিনিসগুলো। ঠিক আছে, মানে আমার পুরো কোণে সাইডে কোণে, মানে আমি একাই শ্যুট করছি। আর দেখো আমার পুরো আশেপাশের জিনিসগুলো পুরো সাইডগুলো পুরো ফাঁকা, না না বন্ধু আছে না কোনো ছেলে আছে, কোনো নেই। ঠিক আছে, মানে আমি এখানে পরিস্থিতির কারণে, মানে এখানে কোম্পানিতে একটি কাজ করি। ঠিক আছে, মানে তোমরা পেলাবে, আমি তোমাদেরকে ফেরাই বলে যে আমি একটি কোম্পানিতে কাজ করি। ঠিক আছে, সেখানের মধ্যে আমি ডিউটিতে থেকে মানে ভিডিও শ্যুট করি। খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর আমি একটি জায়গায় ভিডিও শ্যুট করি। ঠিক আছে, মানে আমার টাইম থাকে না যে আমি ওইদিকে যাবো, মানে একটু টাইমটা থাকে না। মানে একটি পরিস্থিতির কারণে আছি, মানে যখন আমি একটু দোকান যাবার সামান কিনতে যাবো সেটা টাইম থাকে না। ঠিক আছে, মানে একটুকু সময় খুঁজে নিতে হবে, তারপরে ওই জিনিসটাকে কিনতে হবে। ঠিক আছে, মানে এভাবে আমার পরিস্থিতি চলছে। দেখো ভাই, আমি হলো মধ্যবর্তী ফ্যামিলি করে ছেলে। ঠিক আছে, মানে আমার মনে এমন একটি স্টোরি চলছে, মানে আজও পর্যন্ত বুঝতে পারছি না। মানে দেখো ভাই, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও আপলোড করেছি, অনেক কিছু করেছি। ঠিক আছে, মানে আর ভিউজ আসছে। ঠিক আছে, মানুষ কমেন্ট করছে, বাংলাদেশ থেকে আমার কমেন্ট করেছে আগের ভিডিওতে। ঠিক আছে, আমি দেখো ভাই, আমি বলেছি যে আমি যে আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, মানে যে আমাকে ছেড়ে চলে গেছে, মানে তো তোমরা জানো অনেক অনেক ভিডিও আমি বানিয়েছি ওয়ান নিয়ে। ঠিক আছে, মানে 2-3টা ভিডিও বানিয়েছি, বেশি বানাইনি। ঠিক আছে, আজকে তার নিয়ে ভিডিওটা একটু শেয়ার করছি। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি আগের ভিডিওটা তোমরা আগে বলে দেবো। ঠিক আছে, কোথাকার বেটের নাম এটা। ঠিক আছে, মানে বলবো না, মানে ডিস্ট্রিক্টের নাম বলে দেবো, কিন্তু ওর নাম আমি সোশ্যাল মিডিয়ায় করবো না। বাই চান্স যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ওয়ার ফ্যানকে চলে যাবে। ঠিক আছে, মানে আমি এতটা চাই যে ও সুখে থাকুক, আমিও সুখে থাকি। ঠিক আছে, মানে দেখো ভাই, আমার পরিস্থিতির কারণে আমি যার জন্য অনেক কিছু করলাম। ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম ওর জন্য। ঠিক আছে, মানে অনেক কিছু খুলেছিলাম। আগের চ্যানেল আমার সাবস্ক্রাইব 500টা হয়েছিল পূরণ। ঠিক আছে, মানে যখন আমি পূরণ 500 সাবস্ক্রাইব হয়েছিল, দিয়ে ও এসেছিলো আমার ব্লগ চ্যানেল থেকে। আর এটাই আমার ব্লগ চ্যানেল। ঠিক আছে, যখন আমার কম্পিটিশন চলে না, যখন আমি টুকটাক ব্লগ ভিডিও বানাই। ঠিক আছে, যখন আমার 500টা সাবস্ক্রাইব ছিল, শর্ট বলুন, মানে খুবই ভালো লেগেছিলো। আমাকে এসেছিলো, কমেন্ট করেছিল যে তুমি বলেছো বলকার। হ্যাঁ, আমি বলকার। বলছি তোমার বাড়ি কোথায়? আমি সব ঠিকানা দিয়েছিলাম যে আমার বাড়ি কুমিল্লা। ঠিক আছে, আমি সব ঠিকানা দিয়েছিলাম। 1 মাস এগুলো প্রায় কথা বললাম। ঠিক আছে, ওর সাথে 1 মাস আমি প্রায় কথা বললাম ওর সাথে। দিয়ে ও আমাকে বললো যে তোমার বাড়ি যদি ওই ডিস্ট্রিক্টে হয় তাহলে বলছে আমি ওই ডিস্ট্রিক্টে গেছি, এসেছে তো ঠিকই, কিন্তু আমি তো অনেকটা দূরে থাকি। তো বলছে হ্যাঁ, বলছে তুমি যদি বলো তাহলে তোমার কাছে যাও। দিয়ে আমি বললাম আমি তো ওখানে নেই, আমি এখন বাইরে আছি। ঠিক আছে, মানে আমি বললাম আমি এখন বাইরে আছি। দিয়ে বলছে তুমি কবে আসবে? যে আমি যখন বললাম আমার এখন ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, মানে আমার এখন ঠিক ঠিকানা নাই, কবে যেতে পারি কবে না গ্যারান্টি নাই। যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় ফ্যামিলির মধ্যে চাপে, ঠিক আছে, যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় তাহলে যেতে পারবো। আর না যদি কোনো কিছু তাহলে বুঝে নাও 1 বছর 2 বছর। ঠিক আছে।